এই একটা ভেজিটেবল যদি আপনার টেবিলে থাকে তাহলে আমার মনে হয় না যে আপনার পুষ্টির আর কোনো অভাব হবে। হ্যাঁ, এখানে কিন্তু অনেক ধরনের ভেজিটেবল আছে, লাইক ক্যারট আছে, তারপর এটা হচ্ছে পামকিন, অ্যান্ড দেন হচ্ছে এটা পেঁপে, অ্যান্ড এটা পেঁয়াজ। আর এগুলোর নাম আমি জানি না, বিকজ আমার মেড যিনি আছে উনি কেটে দিয়েছে, এটা আলু। হ্যাঁ, সো আমি এভাবে করেই শিখেছি, এই রেসিপিটা আমি ইউটিউব দেখে শিখেছি, এভাবে করেই শিখেছি। আর এই কি বলে ভেজিটেবলটা এত মজা হবে, আজকে আমি আপনাদেরকে সব দেখি। তো এখানে এত ভেজিটেবল, তার মধ্যে দেখেন আমি কি দিচ্ছি, একটা ডাল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা বুটের ডাল, এটা দিলে আরও অনেক বেশি মজা হবে। ইনফ্যাক্ট আমি আপনাদেরকে দেখাবো এটার পুরো ফুল রেসিপি। এখানে দিয়ে দিব 1 চামচ আদা বাটা, তার সাথে দেব এক চামচ রসুন বাটা, আদা রসুন সব মিক্সড করে একবারে এটার মধ্যে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এবং এখানে আমি তেলটাও দিয়ে দেবো, আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে স্বাদ মতো লবণটাও কিন্তু একবারে আমি দিয়ে দিব। দেব 1 চামচ ধনিয়া, সাথে দিব 1/2 চামচ জিরা গুঁড়া আর কি। এখানে আমি একটু গুঁড়া মরিচও দিয়ে দিব। অ্যান্ড ইয়েস, এখানে মাস্ট হ্যাভ হচ্ছে গরম মশলার গুঁড়া। সো এখানে আমি গরম মশলার গুঁড়াটাও কিন্তু দিয়ে দিই। একটু এটাকে কি বলে যেন, পাঁচ ফোড়ন, রাইট, 5 ফোড়নও দিয়ে দিব। ওকে, ইভেন এখানে একই সঙ্গে আমি তেলও ঢেলে ফেলবো, সব কিছু একসাথে দিয়ে দিব, ঠিক আছে। অ্যান্ড দেন এটাকে খুবই ভালো মতো মিক্সড আপ করতে হবে। হ্যাঁ, খুব সুন্দর করে মাখাতে হবে, খুবই সুন্দর করে, সবগুলো যেন একটার সঙ্গে একটা লেগে যায়। এখানে সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম। হ্যাঁ, এটা কিচ্ছু করব না, এটা জাস্ট এখন ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিব। আর 15 থেকে 20 মিনিট লাগবে এটা রান্না হতে। এখানে চাইলে একটু পানি দিয়ে দিব, যদি একটু শক্ত থাকে একটু পানি দিতে হবে, হালকা হালকা পানি দিলে এটা সফট হয়ে যাবে। একেবারে সহজ রান্না, বাট অনেক অনেক মজা। তো আমরা কিন্তু এটা একটু মাঝখানে নাড়াচাড়া দিয়ে নিব। আমি কিন্তু এখানে একটু পানি দিয়েছিলাম 1 কাপ, আর অন্যান্য পানিটা ভেজিটেবল থেকে বের হয়েছে। তো এখন আপনাদের আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, এখানে কিন্তু একটু সবগুলো ভেজিটেবল একটু শক্ত শক্ত থাকবে। হ্যাঁ, একটু কাঁচা থাকবে, খুব বেশি সফট এখানে করা যাবে না। আমি মাঝখানে কিন্তু আবার একটু কাঁচামরিচও দিয়েছিলাম, এখানে কাঁচামরিচ দেওয়া দরকার ছিল না, কারণ আমি অলরেডি শুকনো মরিচ দিয়েছি। সো এই হচ্ছে একদম লাস্ট ফিনিশিং। এই ভেজিটেবলটা আপনারা রুটির সঙ্গে খেতে পারবেন, পরোটার সাথে খেতে পারবেন, এবং ভাতের সঙ্গে অনেক মজা লাগবে। সো এটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে সব কিছু একসাথে মিক্সড করে দেন বসিয়ে দিলে আর কোনো টেনশন থাকে না, একবারে হয়ে যাবে। সো এটা রান্না করতে অনেক বেশি কম কষ্ট লাগে।